গাইস, চলে আসলাম আমরা বাগাডাঙ্গা শ্মশানে। এখানে শিব ঠাকুরের অনুষ্ঠান, শ্রাবণ মাসের শেষে শিব ঠাকুরের অনুষ্ঠান হয়। আর এই দেখো এখানে খেতে দিচ্ছে। আর দেখো অনেকটাই বড় মেলা হচ্ছে, তোমরা চাইলে আসতে পারো এই মেলায়। বেলুন থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিসপত্র উঠেছে মেলায়, বাচ্চাদের জিনিসপত্র একটু বেশি। আর এই দেখো এখানে রাত্রেবেলা হয়তো বাউল গান হবে, এই জন্য বক্স এগুলি ঠিক করছে। আমরা চলে আসলাম খাওয়ার টেবিলে। আর এই দেখো এখানে খেতে দিচ্ছে, সবাই এখান থেকে খাচ্ছে, মেলা দেখছে। কেউ মন্দিরের কাছে গিয়ে বসে আছে, আবার কেউ ফাঁকা মাঠ আছে ওখানে, কেউ আর ফাঁকা মাঠে গিয়ে গল্প করছে। আর এই দেখো খেতে দিচ্ছে শিব ঠাকুরের অনুষ্ঠানে। জায়গাটি সত্যিই খুব সুন্দর, তোমরা একবার এসে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। শ্মশান বলে তোমরা ভয় পেও না, ভয় পাওয়ার তেমন কিছুই নেই। এটি রুদ্রপুরের ভিতরে হয়েও আসা যায়, আর বুধরাটির ওখান দিয়েও আসা যায়। এখানে বিকাল টাইমে প্রচুর ছেলে মেয়ে ঘুরতে আসে। আর এই দেখো খিচুড়ি আর আলুর দম দিয়েছে খেতে, খুব সুন্দর লেগেছিল খেতে, রান্নাটা খুবই ভালো হয়েছে। আর এই দেখো স্টেজটা ঠিক করছে, বক্স টক্স এগুলি লাগাচ্ছে, কারণ রাত্রেবেলা বাউল গান হবে। এই যে গাড়িটি দেখছো, এই গাড়িটি করে জিনিসপত্র এসেছে। আর এই দেখো এখানে আবার কেউ কেউ গল্প করছে মন্দিরের সামনে, আমিও সবার সাথে বসে বসে গল্প করছিলাম। আর এখানে সত্যিই খুব ভালো বাউল গান হয়, একদমই রাস্তার সাইডে। তোমরা রাস্তায় আসলেই বুঝতে পারবে মন্দিরটা কোথায়, রাস্তার সাইডেই মন্দির। আর এই দেখো কত সুন্দর আলপনা দিয়েছে। আর এই দেখো মেলায় বিভিন্ন রকম খাবারের দোকান উঠেছে। এই অনুষ্ঠানটি প্রতি বছর হয়, শুধু শিব পুজো না, ওখানে কালী পুজোও হয়, কালী ঠাকুরেরও একটা মন্দির আছে অনেক বড়। আর এই দেখো বাচ্চাদের প্রচুর খেলনা উঠেছে, বড়দের যদিও তেমন কিছু উঠেনি, তবে ছোটদের প্রচুর জিনিসপত্র উঠেছে কেনার মতো। হ্যাঁ, তবে বড়দের জন্য বিভিন্ন রকম খাবারের আইটেম আছে, তোমরা তো দেখতে পাচ্ছ কত রকমের খাবার উঠেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, বাই বাই।